স্যার, এটা কিন্তু ঠিক হবে না। কেন এমন করলেন? কি কেন কেন এলাম? কি যে বলেন না স্যার, আমি হলাম গিয়ে আপনাদের কি যেন বলে ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী। আর এমন একটা বিপদের দিনে আমি আসবো না? আমার সঙ্গে ফোনিটা করবেন না। ফোনটা কেন করলেন? আমি আপনাকে বলেছিলাম 10 লাখ টাকা সরাতে, আপনি কেন 50 লাখ টাকা সরালেন কেন? স্যার, এই সহজ বিষয়টা আপনার মাথায় আসে না স্যার? এতগুলো টাকা দেখলে কি মাথা ঠিক থাকে স্যার? একটু বেশি লোভ করে ফেলেছিলাম আর কি। লোভ? এত লোভ আপনার? অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেননি। আপনাকে তো আমি বলেছিলাম ওই 10 লাখ টাকার অর্ধেক আপনিও পাবেন। ও, তাহলে বোধহয় লোভটা একটু বেশি হয়ে গিয়েছিল স্যার। আপনার যেমন অনেক লোভ হয়েছিল নিজের বউকে কি যেন বলে অপদস্থ করার। স্যার, সেটাই তো হচ্ছে স্যার। তাহলে আপনি রাগ হচ্ছেন কেন? আপনার তো স্যার খুশি হবার কথা। আচ্ছা ঠিক আছে ধরে নিলাম অতগুলো টাকা দেখে আপনি মাথা ঠিক রাখতে পারেন। আপনি যে টাকাগুলো সরিয়েছেন সেই 50 লাখ টাকা আমি অফিসকে দিয়ে দেব। আপনি দেবেন? বাহ 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 বাহ, দারুণ স্যার, দারুণ। তাহলে তো একটা চুকিয়ে গেল। আমি আসি তাহলে স্যার, আসসালামু আলাইকুম। দাঁড়ান। আপনার চুরি করা টাকাগুলো আমি অফিসকে শোধ করে দেব, তার বিনিময়ে আপনারও তো আমার জন্য কিছু করতে হবে, তাই না মিস্টার পঙ্কজ? বিনিময়ে? আপনি সবার সামনে বলবেন রুনা বাকি 50 লাখ টাকা মনের ভুলে আপনার রুমে ফেলে এসেছিল, আপনি খেয়াল করেননি। ব্যাস। 1 মিনিট স্যার। কি হলো? কি করছেন? না স্যার, একটু নিজের চেহারাটা ক্যামেরায় দেখছিলাম, যে চেহারার কোথাও বলদ লেখা আছে। কোচ, আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন। স্যার কি যে করেন না স্যার, ছাড়েন না স্যার। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন স্যার। হ্যাঁ, বাড়াবাড়ি আমিও করছি, করবো, পারলে ঠেকান। কি স্যার? হ্যালো স্যার, ক্যামেরা? তার মানে সবকিছু রেকর্ড হয়। তবে স্যার, মিসেস রুনাকে আমি যে ডাব করে টাকাটা নিয়েছি আমাদের সিঁড়িতে, ওইটার কিন্তু স্যার কোনো রেকর্ড নেই স্যার, কারণ ওখানে ক্যামেরাই ছিল না স্যার। স্যার, হ্যালো স্যার, আসুন স্যার, আসুন আমরা একটু কোলাকুলি করি স্যার। আসুন না স্যার, আসুন স্যার, একটু কোলাকুলি করি স্যার। কারণ স্যার, ওই যে ক্যামেরা আছে না, ক্যামেরায় কিন্তু সবাই দেখে না হলে মনে করবে আমরা বোধহয় মারামারি করছি স্যার। আর মানুষ না স্যার, সবাইকে ভুল বুঝতে বেশি পছন্দ করে স্যার। ছাড়তে চাইলেই কি ছাড়া যায় স্যার? 5টি বছর ধরে আপনাকে আমি মনে রেখেছি। মানে? 5 বছর আগে আমি যখন নতুন জয়েন করেছিলাম, আপনি তখন কোম্পানির টাকার হিসাবের ব্যাপারে আমাকে বিরাট একটা বিপদে ফেলেছিলেন। আমার সরলতার সুযোগ নিয়ে আপনার সমস্ত দোষ কি যেন বলে সুকৌশলে আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন। মনে পড়ে স্যার? আমাকে বলির পাঠা বানিয়ে আপনি বাগিয়ে নিয়েছিলেন প্রমোশন, আর আমি কোম্পানির প্রত্যেকটা মানুষের সামনে হয়েছিলাম অপমানিত, অপদস্থ। এতদিন পর আপনি সেই প্রতিশোধটা নিচ্ছেন, তাই তো? এত বছরের জমিয়ে রাখা অপমান এই এতটুকুতে কি বদলা হবে স্যার? সেদিন আমার চাকরিটা চলেই যেত, কিন্তু ওই উপরওয়ালার দয়াতে যায়নি। অবশ্য এখন উপরওয়ালা আমাকে দয়াই করছেন, তা না হলে কি আপনাকে এমন প্যাচে